হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাজার করলাম, তো এই কাঁচা বাজার আনলাম। প্রথমে এই যে কাঁচামরিচ নিয়ে আসলাম, হাফ কেজি কাঁচামরিচ আনলাম। তারপর মনে করেন যে টমেটো নিয়ে আসলাম। তারপরে এই যে বেগুন আনলাম। তারপরে হলো সিম, তারপর হলো বাঁধাকপি, তারপর হলো আনাজকপি। কেউ আনাজকপি বলে, কেউ শালগম বলে। আর এই যে আজকের ভিডিওটা শুরু করা হয়েছে নামাজের পর থেকে, জুম্মা মুবারক। এই যে রাইস কুকারে গ্যাস কম বিদায় রাইস কুকার নিয়েছি, ভাত বসাই দিল। আপনাদের ভাবি একটু অসুস্থ, তার শরীরটা আসলে বেশি ভালো যাচ্ছে না, এই জন্য আর কি একটু রান্না বান্না দেরি হচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আপনাদের ভাবি ভালো থাকে, আপনাদের আপু ভালো থাকে। এই যে বিছনাটা চেঞ্জ করলো আজকের। এই যে কম্বল, এটা গেল বছর নিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে। আর এটা হলো আমার ছেলের কম্বল। আসলে আমরা তিনজন একসাথেই গায়ে দিই। আমার বাবা মাঝখানে শুয়ে পড়ে, আমার ছেলে। তো এই যে রুমটা আসলে ছোট, তো এই কাপড় চোপড় সবই লাড়ানো থাকে। আসলে ভিডিওটা করতে গেলে খুব আনইজিং লাগে। তো আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটু ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আর রুমটাও হয়তো ফেব্রুয়ারির দিকে চেঞ্জ করব, নিয়ে আইতাছে আল্লাহ বাসাইলে সাবলেট নেওয়ার চিন্তা ভাবনা। এই যে আমার ছেলে, আসো এখানে আসো, টুপি মাথায় দাও, এদিকে আসো। এই যে তোমার নতুন জ্যাকেট, আসো এখানে আসো, উঠো। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে বাবা, এদিকে আসো। এই যে আমার গাছটা তাজা হয়ে গেছে। এই যে, আর এই গাছটা মনে করেন যে তুমি এদিকে আসো। আসলে ভিডিওটা আনতে, ভিডিও করতেও খুব সময় পাওয়া যাচ্ছে না, আমি অফিস টাইম বেশি হয়ে যাচ্ছে। তারপর আপনাদের প্রতিদিন চাবো ভিডিও দেওয়ার জন্য। এই যে তামিম বাহিরে দুষ্টামি করতে আছে। আর এই যে চাউল বসাবে, চাউল নিচে। এই যে হলো মিনিকেট, সাগর মিনিকেট, মানে চাউলের নামের কোনো শেষ নাই, সাগর মিনিকেট। রান্না বান্না রেডি করছে আপনাদের ভাবি, তরকারি নিয়ে গেছে চুলার পারে, চুলার পাড়টা দূরে। তো সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে তামিম কার্টুন ছেড়ে গেছে, এই যে কার্টুন ছেড়ে গেছে, দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমাদের রিকোয়েস্ট আমাদের সাপোর্ট করবেন। দেশ এবং প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম। সবাই আমাদের দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য, নতুন যাতে ভিডিও দিতে পারি এই কামনায় করবেন। তা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। একটু অফিসে একটু বসের সাথে দেখা করে আসলাম, তারপরে আসলাম আর কি অফিস থেকে বাসায়। মানে ভিডিওটা আনতে দেখেন মানে সব হিবিজিবি, বাসার মাল জিনিস সবই আওলানো, মানে কি করব না করব দিশ পাইতেছি না। আল্লাহ পাক একটু সমাধানের ভিতরে আইসা গেছি। আল্লাহ নাম লইয়া একটু কাইসে ছিলাম, তো আল্লাহ নাম লইয়া সবই আল্লাহ পাক সমাধান করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, যাতে
ভালোভাবে যেখানে বাসা নিয়েছি আল্লাহ ভালোভাবে যেন উপরে উঠিয়ে দিতে পারি। এখন গায়ে দেবে, তোমার ছেলে গায়ে দেবে। আমি রেডি আছি না আছি দেখেন না, তোমার ছেলে গায়ে দেবে, আমি কি করবো? ও আমার কইতেছে লাল জ্যাকেট দাও, লাল জ্যাকেট দাও। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে মেজাজ 100 গরম থাকে সবসময়, আমার নাম নেই। এই যে 100 মেজাজ গরম থাকে। দেখেন রান্না করেন এখনো, আমি আইসে বলছি দুই কথা। এই যে দেখেন রাইস কুকারে রান্না করতেছে। তা আমাদের ভিডিওটা কিরকম কি হয় না না হয়, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই যে দেখেন পাকঘর, যে রান্না, এই যে গোশ, মুরগির গোশ পাকাচ্ছে। আর মনে করেন যে এই যে 5 মিশালি সবজি, আর মুরগির সাথে আলু দিবে। এই যে অর্ধেক ভাজি করছে, আর হলো আলু। সাথে থাকুন। তাহলে আমাদের জন্য দোয়া করবেন যে অতি শীঘ্রই আল্লাহ নামলে সাবলেটে চলে যেতে পারি। তারপরে আমার সম্বন্ধে সকালে হয়তো ফ্ল্যাট নেওয়ার কথা চলতেছে, অতি শীঘ্রই নিয়ে নেব আল্লাহ নাম লইয়া। আমরা ভাবি যাতে আমাদের নতুন মেহমান ফ্ল্যাটই আল্লাহ পাক তাদেরকে ওঠার তৌফিক করে দেয়। মানুষের কাছে আসলে আসলে বোঝা যায় মানুষ কতটা কষ্ট থাকে, কষ্টের ভিতরে থাকে, দিন যাপন করে। যারা আসলে ফ্ল্যাটে থাকে বা গাড়ি বাড়িতে চলাফেরা করে তারা তো আসলে জিনিসটা বোঝে না। যারা দিন মজুরি শ্রমজীবী মানুষ, ওরাই অনেক কষ্টে থাকে। এইলে পুরোটা পাকঘর। এই যে দেখেন অনেকজনের গ্যাস থাকে না, লাকড়িতে পাক করে। এই যে ওই যে কাঠ ভরা লাকড়ি চুলা, আর এই যে খুব সুন্দর সুন্দর চুলাগুলো। আমরা আসলে গ্যাস থাকলে গ্যাসে পাক করি, নইলে রাইস কুকার কিনে নিয়েছি আপনাদের ভাবি অসুস্থ তার জন্য। এই যে দেখেন গ্যাস টিপ 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 করে জ্বলে। আর এলে গল্লি রাস্তা, এই যে দেখেন এই যে রাস্তা দেখছেন, মানুষ কত কষ্টে থাকে। মানুষ কষ্টে থাকার দিন যাপনটাই অন্যরকম। মানুষ দেখলে বোঝা যায় কত কষ্টে থাকে, কত সুখে থাকে। তো সবাই ভিডিওটা দেখবেন। রাস্তার আরামবাগ মসজিদের পিছনে, সামনে হলে আরামবাগের মসজিদ। বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি নাম তোমার? জান্নাত। তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি বলো? বলো তোমার দাদার নাম কি? এই যে দেখেন সব জায়গায় কত সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আছে।
এই যে দেখেন আর একটা বাবু, এই যে এইলো ভাগ্নি, এইলো মামা। মাফ করেন। লোক নাই, লোক নাই। বাবা, বাবা তুমি কই যাইতেছো? এই যে দেখেন বিড়ালের গুলি দেওয়ার জন্য কত সেনাবাহিনী, দেখছেন? সব সেনাবাহিনী। না না না, ওদিক যাওয়া লাগবে না, যায় না, যাও না, ওই যে বালু লাগবে। বাবা ওদিক দেখা। দেখেন পড়বা পড়বা। রাস্তাঘাট গরম মশলা ডিব্বা নেবে। এই যে মুরগির ঠ্যাং এখন পরিষ্কার করে দেখেন, ফ্রিজে রাখছে 3 বছর। এটা কি কি সবজি করবো? কি কি দিছে এখানে? শালগম দিছো? একটা শালগম, আলু, একটা বেগুন, তারপরে সিম। কয়টা আইটেম হলো? কয়টা আইটেম হলো? 6 পদ, 5-6 পদ দিয়ে একটা সবজি। আসলে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু সবজি, খুব স্বাদ হয়, খেয়ে ইন্টারেস্ট পাবেন। মানে চিংড়ি মাছ নইলে শুটকি দিবেন, নইলে শোল মাছ দিয়ে রান্না করবেন। শোল মাছ বা ইলিশ মাছের মাথা, কানকল্লা দিয়ে রান্না করবেন। আমরা আসলে নিরামিষ রান্না করি, কিন্তু নিরামিষ রান্নালেও অনেক স্বাদ আসে। ভালো করে ময় মশলা কষাইলে ভালোই লাগে। আদা রসুন বাটা, কাঁচা ঝালমরিচ দিছে কাঁচা। আজকের মরিচ আনছি 1/2 কেজি কালুর থেকে। মহসিন ভাই কিও ভাই কামড়া তো ভালো করলেন না? আমি ভাই পাবেন টেনশন করিয়েন না। কিছু খাই নেই। আরে দেখে কবে দিবেন? আমি দিব না। তো ওদেরকে দিতে হবে 3500 মতো। 2 জনের না 3 জনের? ওর 2100 টাকা আইসে আর কি, তো ওর 1500 টাকা দিতে হবে আলু পেঁয়াজ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। রিকোয়েস্ট ভাই বোনদেরকে বলতেছি, যারা আমাদের ভিডিওটা দেখেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মামি দিকল নাই অত কবে নাই সারা দেখাবো কি পুতের 3 দিনের কাছে তেল চাইলাম না না, কিন্তু থাকতে কি করা হয়নি। মেয়ে আমার কালকে বেতন পাইছে না, পাইয়ে আমার দিল পাতি দিল দিয়ে আমার কাছে আসছে। আমি কইলাম আসেনি, তোমার বিকেলে খাইতে কিলো না, সব কিছু বাজার খেতে সেই জন্য এলো। এখন তো আমার আন্দোলন লাগে, বিকেলে আমি তেল দিয়ে কি করবো, তেল লাগে আমার রান্না করা ভিডিও করে নাকি শাশি দিতে ভাত কাজ সুন্দর সব জায়গায় ভিডিও করে, কোনো সমস্যা নেই। না বা এই ভাত এটা আমার চ্যানেলে। রান্না শেষ, মুরগির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে, 5 মিশালি সবজি। সারাদিন পরে এখন আমরা খাইতে বসছি। বাসায় ছিল সারাদিন না খাওয়াই রাখছি। এই যে তানভীর দেখেন জ্যাকেট পরে বসে রয়েছে,
চামচটা ধরেন কি অবস্থা দেখো আমারটা এই দেখ এদিকে দেখো সবাই বানান থাকবে লাইক করবে শেয়ার করবে চুপ আমাদের তোমার নাম পাকনামি কত কই নেই বাদ বারেন কি হইছে ওটাতে বুঝছে না যে কি করছে বুঝতাম যে পানি আলাই আবার বলটা ধরতেছে রাত্রে সহকারে রাঁধছে কিন্তু রাতে রান্না করা নেই দেন কি খাইতেছে মুরগির ঠ্যাং তরকারি কেমন হয়েছে হ্যাঁ দেন তানবির কি করে দেখেন মুরগির ঠ্যাং খায় ওদা ঠ্যাং কিনে আনতে মুরগির দিয়ে লবণ খায় আর আবার কি আরে যাওয়া যাবো না পুলিশ আইছে ওই জায়গায় ওই যে পুলিশ আইছে ওই যে এই ঘরের বুড়া বাটা বাইরে আছে